দেখুন আমরা তো অনেক রকম বক্স বানিয়ে থাকি, কিন্তু সেই সব জায়গায় এরকম 8 ohms-এর জায়গায় আমরা 4 ohms-এর স্পিকার ব্যবহার করি। কিন্তু সেখানে যদি আমরা এরকম একটা স্পিকার ব্যবহার করি, তো এইরকম দুটো স্পিকার ব্যবহার করে যদি আমরা কোনো বক্স বানাই, সেখানে বক্সের কোয়ালিটি কেমন হতে চলেছে দেখুন। এটা একটা স্পিকার 12 ওয়াট 8 ohms-এর। তো সেখানে যদি আমরা এগুলো দিয়ে একটা কোনো বক্স বানাই, তাহলে সেটা কেমন হতে চলেছে, যেখানে এর বেস কোয়ালিটি, সাউন্ড কোয়ালিটি কেমন হতে চলেছে, সেই জন্য আজকের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। তো দেখুন এই রকম স্পিকার ব্যবহার করে সেখানে যদি আমরা সবথেকে কম দামের মধ্যে যে বোর্ড আছে, সেই বোর্ড যদি ব্যবহার করি, সেখানে এর সাউন্ড কোয়ালিটি কেমন হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সেটাই দেখাতে চলেছি। যদি আপনারা এইরকম স্পিকারের জন্য ভাবেন, তাহলে আপনাদের জন্য এই স্পিকার ঠিক হবে কিনা, কিংবা এই স্পিকার কোন কাজে লাগালে সব থেকে বেশি বেটার হবে, আজকের ভিডিওতে আপনারা দেখতে পাবেন। তো চলুন সময় নষ্ট না করে শুরু করা যাক এই ভিডিও। তো এই স্পিকারের বক্স বানানোর জন্য দুরকম আমাদের কাছে অপশান থাকে। এক, আমরা চাইলে এই রকম পিভিসি বোর্ড দিয়েও বানাতে পারি, কিংবা সেকেন্ড অপশান থাকে এরকম এমডিএফ বোর্ড ব্যবহার করে আমরা বানাতে পারি। তো এখানে আমি পিভিসি বোর্ডের বদলে এমডিএফ বোর্ড ব্যবহার করব। এমডিএফ বোর্ডে একটা জিনিস ভালো হয়, আওয়াজটা অনেকটা ভালো হয়, সেই কারণে আমি এখানে 5mm এমডিএফ বোর্ড ব্যবহার করব। এরকম দুটো স্পিকার থাকবে এবং এর পিছনের সাইডে বেশ রেডিয়েটার লাগাবো। তাহলে আপনাদের একটা ধারণা হয়ে যাবে যে যদি আমরা এরকম স্পিকার ব্যবহার করি, সেখানে বক্সের কোয়ালিটি কেমন হতে চলেছে। আর এখানে এটা আমি এর সাইজ অনুযায়ী দাগ দিয়ে নেবো। তো এখানে যে সাইজের এমডিএফ বোর্ড আছে, এই এমডিএফ বোর্ডকে দুটো সাইজে আমরা ভাগ করে নেবো। দেখুন এইভাবে। তো এখানে আমি এর দাগ দিয়ে নিয়েছি। তো এগুলোকে কাটিং করে নেবো এইভাবে। এখানে আমি সবগুলো পিস কাট করে নিয়েছি। এই দুটো ফ্রন্ট সাইড, ব্যাক সাইড, এটা দু সাইডে হবে, আর এই তিনটে হবে এইভাবে। তো এখানে কাটিং করে নিয়েছি, দেখুন এইভাবে। তো এখানে কি করেছি, কাটিং করার পরে কিছুটা কার্ভ করে দিয়েছি। এটা বাইরের সাইডে থাকবে আর ভিতরের সাইডে থাকবে স্পিকারগুলো। তো এখানে এবারে কী করব, এইগুলোকে এইভাবে প্রথমে এইরকম অ্যাসেম্বল করে নেব ফেভিকলের সাহায্যে। দেখুন এটাকে এইভাবে আমি ফিক্স করে নিয়েছি। তো এটা শুকাতে একটু সময় লাগবে। দেখুন এক সাইড আমি এখানে ফেভিকল ইউজ করেছি এবং এখানে এরকম টেপ ব্যবহার করেছি, যাতে এটা ঠিকঠাকভাবে শুকাতে পারে এবং এর শেপ না চেঞ্জ হয়। তা উপরেরটাও এইভাবে লাগিয়ে দিয়েছি, যাতে মাঝেরটাও ঠিকঠাকভাবে লাগতে পারে। এবং এর উপরে কী করব, একটা কিছু ভারী জিনিস দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, ততক্ষণ এটা ঠিকঠাকভাবে শুকিয়ে যাবে। তারপরে দু সাইডে লাগাবো, তারপরে এটাকে তুলে নেবো। মানে দেখুন ফিলহাল এই বক্সটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এবারে এখানে স্পিকার এবং বেস রেডিয়েটার এখানে ইনস্টল করার আগে প্রথমে আমরা কি করব, এখানে ব্যাটারি এবং যে বোর্ডটা আমরা ইনস্টল করতে চলেছি তার কিছু পোর্ট এখান থেকে করে নেবো, যেমন সুইচ এবং যে ডিসি সকেট যেখান থেকে আমরা ব্যাটারি চার্জ করতে পারবো, সেগুলো করে নেওয়ার পরে এখানে সব ইনস্টল করব।
शेर है। दुनिया तुमको सलाम करेगी। তো এখানে আমি এই স্পিকারগুলো রিপ্লেস করে দিয়েছি, তার কারণ এই স্পিকারের বক্স আপনাদের ঠিকঠাক বাজবে না। এই স্পিকার আপনারা অনলি সাউন্ডের জন্য ইউজ করতে পারেন। যেমন আপনারা যদি কোনো হোম থিয়েটার বানান, সেখানে যে স্যাটেলাইট স্পিকার হয় সেখানে এগুলো ব্যবহার করতে পারেন। এগুলোতে সাউন্ড খুব ভালো আসে, কিন্তু এর মধ্যে বেস অত ভালো আসে না। সেই কারণে এই ভিডিওতে আমি আপনাদেরকে এইটাই দেখানোর জন্য এই ভিডিওটা বানালাম যে যদি আপনারা এরকম 8 ohms 12 ওয়াটের কোনো স্পিকার যদি বা এরকম বক্স বানানোর জন্য কেনেন, আর সেখানে বিশেষ করে যদি এরকম বোর্ড ব্যবহার করেন, সেখানে কেমন আউটপুট পাবেন এবং তার রেজাল্ট কেমন হতে চলেছে সেই জন্য আপনাদের এই ভিডিওটা বানালাম। তাছাড়া চলুন এই ভিডিওটা আনকমপ্লিট না করে কমপ্লিট করার জন্য এখানে আমি দুটো 5 ওয়াটের দুটো স্পিকার এখানে ইনস্টল করেছি। দেখুন এটাও 5 ওয়াটের, এটাও 5 ওয়াটের স্পিকার আছে। তো এই দুটো স্পিকার দিয়ে এই বক্সটাকে কমপ্লিট করে দেবো। তো দেখুন এই পর্যন্ত এটা কমপ্লিট হয়ে গেছে ফিলহাল। তো এখানে এবার কী করবে, দেখুন এখানে কানেকশান খুবই সহজ। এখানে দেখুন সব কিছু প্রিন্টেড আছে, সেই কারণে এখানে ওয়্যারিংয়ের কোনো প্রবলেম হবে না। তো এটাকে এরকম ফর্ম বোর্ডের সাহায্যে এইখানে আটকে দেবো, তাতে হবে কি এটা এখানে পুরোপুরি ফিক্স হয়ে যাবে। তো চলুন এটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাই। আর এখানে লাগানোর জন্য এইরকম স্ক্রু ব্যবহার করব, আর এখানে আর কিছু লাগাবো না। এখানেই খুব সহজে এই স্ক্রু লেগে যাবে, দেখুন এইভাবে। তো চলুন এটা কমপ্লিট করে তারপর আপনাদেরকে দেখাই। ফাইনালি এখানে এটা কমপ্লিট হলো। চলুন এটার একবার টেস্ট ভিডিও আপনাদেরকে দেখাই। তো এখানে টেস্টের কিছুই নেই, কারণ এখানে আমি এরকম 5 ওয়াটের অলরেডি অনেকগুলো বক্স বানিয়ে রেখেছি। তো চলুন এটাকে একটা ছোট টেস্ট করে আপনাদেরকে দেখাই যে এটা অ্যাকচুয়ালি পারফেক্ট হয়েছে কিনা, এর সাউন্ড কোয়ালিটি কেমন হতে চলেছে। Bluetooth mode. Bluetooth mode. তো তাহলে শুনলেন, নো ডাউট 5 ওয়াটের যে 4 ohms যে স্পিকার, সেই স্পিকারে বক্স বানালে অবশ্যই ভালো হয়। তো তাহলে এই ভিডিওর মধ্যে আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন যে যদি আমরা 8 ohms স্পিকার ব্যবহার করে কোনো বক্স বানাই তাহলে কেমন হবে। তো আমি প্রথমে এরকম স্পিকার দিয়ে যে বক্সটা বানিয়েছিলাম আপনাদেরকে দেখালাম, সেখানে এর সাউন্ড কোয়ালিটি অত ভালো হয়নি। তার মানে আমি আপনাদেরকে এটাই দেখানোর জন্য এই ভিডিওটা বানালাম যে যদি আপনারা এই রকম বক্স বানাতে চান, সেখানে যদি 4 ohms জায়গায় 8 ohms কোনো স্পিকার ব্যবহার করেন, আর সেখানে ব্লুটুথ হিসেবে ওই রকম বোর্ড যদি আপনারা ব্যবহার করেন,
তাহলে কেমন স্পিকার হতে পারে, তার সাউন্ড কোয়ালিটি কেমন হতে পারে, সেই জন্য এই ভিডিওটা বানালাম। তো ভিডিওতে আমি আপনাদেরকে দেখালাম এর সাউন্ড কোয়ালিটি। অ্যাকচুয়ালি এর সাউন্ড কোয়ালিটি ভালোই ছিল, কিন্তু বেস্ট ছিল না। এগুলো আপনারা অনলি সাউন্ড স্পিকার হিসেবে ব্যবহার করতে পারবেন, সেখানে রেজাল্ট অনেকটা বেশি বেটার হবে। আমি এইরকম একটা ভিডিও ছেড়ে রেখেছি, সেখানে গিয়ে আপনারা দেখতে পারেন এর সাউন্ড কোয়ালিটি কেমন হতে চলেছে। তাছাড়া এই বক্সটা আমি এখানে 5 ওয়াটের স্পিকার দিয়ে কমপ্লিট করেছি। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। এইরকম ভিডিওর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। বাই।